নবীর মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে একটা বালতি নিয়া হাতে একটা রশি নিয়া আমিনা গভীর রাত্রি বেলায় উনি যেন আগাতে আরম্ভ করলেন। চলে যায় চলে যায় চলে যায় সময় এলো হযরতে আমিনা বাড়ির ভেতর থেকে উনি যেন বেরিয়ে গেলেন। বাড়ির ভেতর থেকে যেমনি বেরিয়ে যাওয়া হযরতে আমিনা ইনি বললেন খোদা গো মওলা মওলা আমার শ্বশুর আব্বা বাড়ির ভেতর নাই, কেননা ইনি কাবা শরীফের দেখভাল করে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইনি কাবা শরীফের দেখভাল করে, এই জন্যে তাই আমার শ্বশুর আব্বাকে বলতে পারলাম না আগে পানিটাকে নিয়ে আসবো রে, তারপরে আমি আমিনা শ্বশুর আব্বাকে বলবো। আগে পানিটা নিয়ে আসবো, তারপরে আমি কথাগুলা বলবো। নবীর আম্মা জান হযরতে আমিনা চলে যাচ্ছেন। চলে যায়, যেতে যেতে এবার বাবা রাস্তায় হাঁটতে হাঁটতে কয়েকটা মেয়ে ছেলের সঙ্গে দেখা। আমিনা কোথায় যাচ্ছ মা? আমিনা এত রাত্রি বেড়াতে তুমি কোথায় যাও? আমিনা বললেন আমার বাড়িতে একটু পানির দরকার আছে, আমার বাড়িতে একটু পানির প্রয়োজন আছে, এই জন্য আমি পানির সুরাহ করতে যাই। আমি যাই পানির তল্লাশি। বাবারা আমার মা বোনেরা এবার বাবা হযরতে আমিনার কথা শুনে হঠাৎ করে একটা মহিলা যেন চকচক চকচক করে পানি পড়তে লাগলো, চোখের পানি বেরিয়ে গেল। আমিনা উনি জিজ্ঞাসা করলেন ও আমার বোন তুমি কিসের জন্য কাঁদতেছো, কিসের জন্য তোমার চোখের পানি পড়তেছে বলো। হযরতে আমিনার কথা শুনে ওই মেয়েটা বলেছিল ওগো এই জন্য আমি কাঁদি, এই দেখো আমাদের হাতে কত বড় বড় বালতি দেখতে পাচ্ছ, কত বড় বড় রশি দেখতে পাচ্ছ, কিন্তু আমরা সবাই মিলে এই দেখো বিশাল বড় কাফেলা লিয়া আমরা পানি আনতে যাচ্ছিলাম। এদারার পানি এত নিচে নেমে গেছে, এত নিচে নেমে গেছে, আল্লাহর কসম এত তুলবার চেষ্টা করলাম এদারার পানি উঠলো না। নবীর আম্মা জান আল্লাহর তাআলার কাছে বললেন খোদা গো ও আল্লাহ আমি কি পানি পাবো না? আমি চতুর্দিক থেকে খোঁজ খবরে পাই, আমি চতুর্দিক থেকে সংবাদ পাই যে আমি নাকি আখেরে পয়গম্বরের মা, আমি নাকি শেষ জামানার নবীর মা। আমার আল্লাহ বলতেছেন আমিনা ওরা পানি পেল না তো কি হলো রে, যাও তাড়াতাড়ি করে চলে যাও, তুমি যে হলে আমার হবে বুল্লার মা। জোরে বলো সুবহানাল্লাহ। এই আমিনা তুমি চিন্তা করো না, তাড়াতাড়ি করে যাও, মেহরবানি করে চলে যাবে না, ওরা পানি পেল না, কিন্তু তোমার জন্য এ দাঁড়ার পানি অপেক্ষায় আছে আমিনা। এবার জোরে বলুন সুবহানাল্লাহ। যাও এ দাঁড়া পানি অপেক্ষায় আছে। আমিনা বলছিল আল্লাহ গো আমি এত বড় ভাগ্যবতী, এত বড় ধন্যবতী যে ওরা পানি পেল না ঠিক আছে, কিন্তু আমি নবীর মা পানি পাব। মনে বড় আশা লিয়া নবীর আম্মা যাও হাতে বালতি আর রশি লিয়া এবার বাবা চলতে লাগলে। চলে যায় যেতে যেতে মা এবার এদারার কাছে পৌঁছে যাবে। সব মেয়েগুলা
বললেন আমেনা গো আমেনা তুমি খবরদার যাবে না। এবার বাবা আমেনার কথা আপনার আমেনা কারো কথা শুনলেন না, কারো কথা যেন মত দিলেন না। এবার এ ধরার পানি কুয়ার পানি বাবা আল্লাহ পাকের কাছে বলতেছেন আল্লাহ গো এমন নবী হয়নি আর হবে না, এমন নবী আর তুমি বানাইবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন নবী হয়নি আর হবে না গো আল্লাহ। ও গো আল্লাহ এই নবীর মা আসছে আল্লাহ, তাহলে ঠিক আছে ঠিক আছে এমন নবীর মা যদি বালতিতে রশি বেঁধে পানি তুলতে যায় তাহলে আপনার আমেনা ওভর হবে। আর নবীজি মায়ের পেটে ভরায় আছে, আমেনা পেটে চোট লাগবে গো খোদা, আমেনা পেটে থেকে কষ্ট পাবে, এই জন্য নবী কষ্ট পাবে। আর নবী কষ্ট পেলে আমার আল্লাহ বেজার হবে। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। জোরে বলে সুবহানাল্লাহ। নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আল্লাহ বলে কোরআনে পাকে আর যে জন পেতে চাও আমাকে। জোরে বলো সুবহানাল্লাহ। এবার জোরে বলো তো সুবহানাল্লাহ। আল্লাহ বলে কোরআনে পাকে আর যে জন পেতে চাও আমাকে, ধরো গিয়া নবীর দামা খানারে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না দেওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। তো বাবা এ দ্বারা পানি বলছে আল্লাহ এমন নবী বানায়নি আর বানাবেও না। ও আমার নাবি গিয়ে নাবির দরজা বন্ধ হয়ে গেছে। আল্লাহ একটা কথা বলবো, বলো। তোমার কাছে কোনোদিন কিছু চাইনি গো আল্লাহ, তবে একটা জিনিস চাইবো, ওই জিনিস খানা দিতে হবে। আমার আল্লাহ বলছে বান্দারে ও পানি রে, আমার কাছে কিসের অভাব আছে, আমি আল্লাহ কোন বললে হয়ে যায়, আর ফায়া কোন বললে ধ্বংস হয়। ও আমার কাছে কিছু কমতে নাই, তুই যা চাইবি তাই দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ধরার পানি বলেছিলেন ইয়া মাওলা গো মাওলা, অন্য কিছু দুনিয়ার চাইব না। আল্লাহ গো আমেনায় আসতেছে, আর কোনদিন আসবে কি না আসবে জানি না, তবে একটা জিনিস চাই গো আল্লাহ, আমি আমেনার সঙ্গে কথা বলতে চাই। এ দ্বারার পানি এত শ্রদ্ধা করেছিলেন, এত ভালোবেসেছিলেন, এ বাবা আল্লাহ তার পূর্ণ করেছিল ইচ্ছা খানা। এবার আমেনা এ দ্বারা পানি তুলতে যাবে বালতিতে, আপনার রশি বাঁধছেন বাবা, এত মোটা বড় রশি বাঁধছেন হযরতে আমিনা। এবার এ দ্বারা পানি থেকে আওয়াজ আসে, আমেনা গো বালতিতে রশি বাঁধবে না, বালতিতে দয়া করে দড়ি বাঁধবে না। এই জন্য আমেনা তুমি হলে আমাদের নবীর মা। জোরে বলে সুবহানাল্লাহ। আরে পানি চিনেছিল নবীকে, কিন্তু মানুষের বাচ্চা নবী চিনল না। বাবা আমিনা বলছেন দেখো, আমি যদি বালতিতে রশি না বাঁধি, আমি যদি বালতিতে দড়ি না বাঁধি, তাহলে এ দ্বারা পানি কি করে উঠবে, তাই কি না? আচ্ছা বলেন তো, যদি দড়ি না বাঁধে তো পানি উঠবে? ধরে বলুন, উঠবে না। পানি বলছে না আমিনা একটু বালতিটাকে কুয়ার নিকটে রেখে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কুয়ার নিকটে রেখে দেওয়া হলো। আমেনা চোখ দুটা বন্ধ করে ফেললেন। ও আমার চোখ দুটাকে বন্ধ করে দিয়া আমেনা এবার চোখ খুলে যদি তাকিয়ে দেখছেন বাবা, এ দ্বারার পানি ফোয়ারা জোশ মেরে মায়ের খালি বালতিটা
পানি দিয়া ভরপুর করে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। এত খুশি হলো রে, এত খুশি হলো আমেনা। এবার বাবা ওই পানিটাকে লিয়া উনি যেন বাড়ি চলে আসছেন বাবা। তবে এইখানে একটা কথা বলাই আছে, আমার মা বোনেরা শুনে জানলে বাপজি ভাইয়েরা মন দিয়া দিল দিয়া কথাগুলা শুনবেন বাবা। এবারে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি পানিটা নিয়ে গো বাড়ি আসতেছিলাম, এখনো সময় আমি তাকিয়ে তাকিয়ে দেখতে পেলাম যে আমার মাথার উপর দিয়া কয়েকটা পাখি উড়ে যাচ্ছিল, কয়েকটা পারিন্দা উড়ে চলে যাচ্ছিল। ওই কাল থেকে পাখির সর্দার বলেছিল, ওই দেখ তাকিয়ে দেখ, তাকিয়ে দেখ, তাকিয়ে দেখ রে, আজকে জমিনের নিচে তাকিয়ে দেখ। বলল কেন? বলছে এই জন্য তাকাতে বললেও ওই দেখ আমাদের নবীর মা যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীর মা যাচ্ছে রে, এই জন্য দয়া করে খবরদার তোরা আপনার মাথার উপর দিয়ে উড়ে যাস না রে, কেননা আমার নবী মা আমেনার পেটে জমায়া আছে, আমেনার পেটে ভরায় আছে, এই জন্য তোরা সব বেয়াদবি করিস রে, আমার নবীর বেয়াদবি তোরা করিস না রে, আমার নবীর তোরা গোস্তাগি করিস না রে। পাখিদের সরদার এটা বলে দিয়েছিল বাবা। তবে দুর্লভপুরের মোড়ল যেই কথাখানা বলবে এই কথা শুনতে হবে। এবার বাবা পাখিদের মোড়ল বলে দিয়েছে, সব পাখিগুলা মাথার ওপর দিয়া না উড়ে, সব পাখিগুলা যেন সাইড দিয়া উড়ে চলে গেল। এবার নবীর মা পানি টালিয়া গো বাড়ি আসতেছে। আমেনা বললেন, আমি দেখলাম আমার পায়ের তলাতে একটা যেন কাঁকর পাথর পড়ে গেল। আর যেমনি কাঁকর পাথর পড়ে যাওয়া আমি তাকিয়ে তাকিয়ে দেখতে পেলাম গো যে ওই কাঁকর পাথর গলে যেন তুলার মতো নরম হয়ে গেল। কাঁকর পাথর তুলার মতো কি হলো? নরম হয়ে গেল। আবার আমেনা চলছেন, চলে যাই যেতে যেতে। এবার আমেনা বলল, আমি দেখলাম আমার পায়ের তলাতে আপনার কিনা একটা কাঁটা পড়ে গেল, কাঁটা আমার ছোঁয়াতে ওই কাঁটা যেন গোলাপ ফুল হয়ে গেছে। জোরে বলেন দুনিয়া চাই খোদা কে রাজে। জোরে একবার সুবহানাল্লাহ, আরেকবার জোরে সুবহানাল্লাহ। দুনিয়া চাই খোদা কে রাজি, খোদা চাই মোর নবীকে রাজে। এভেদে ততই বোঝা যাবে না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। দিওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা নবীর মা আমেনা আপনার কিনা ওই পানিটা লিয়া উনি চলে আসেন, সময় এনে করাও চলে আসে বাড়ির দিকে আপনার রওনা হতে আরম্ভ করলেন। আমেনা এতগুলা মজা দেখলেন বাবা। মায়ার নবী, মায়ার নবী দুনিয়ায় তাশরিফ নিয়ে আসেনি গো, তবু এতগুলা আপনার কারাম আপনার মজা দেখতে পাইলেন। এখনো সময় যার নবী মুস্তাফা দুনিয়াতে আসবেন বাবা। আমেনা বাড়িতে পানিটা নিয়ে গিয়া বাড়িতে পানিটা পান করলে আর আমার আল্লাহ আকাশে রবিউল আউয়াল শরীফের চাঁদ উদয় করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রবিউল আউয়ালের চাঁদ উঠে গেছে। আমরা হলাম সুন্নি মুসলমান, আমরা খুশি মানাই। এবার দয়ার নবী মুস্তাফা দুনিয়াতে আসবেন বাবা।
আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে বলছেন, ও জিবরাইল ফেরেশতা শোনো রে, যাও যাও তাড়াতাড়ি করে যাও, জান্নাতের 8টি দুয়ার খসিয়ে দাও আর জাহান্নামের গেটে তালা মেরে দাও, মেরে দাও, মেরে দাও। কেননা এই জন্য মারতে হবে, আজকে আমার দয়ার নবী দুনিয়াতে যাবে, আজকে আমার দয়ার নবী দুনিয়াতে যাবে। এই জন্য শুধু তাই নয়, পৃথিবীর সরজমিনে যত জনের কবর চলছে যে বাবা, কবরে আযাব হচ্ছে, সব কবরে আযাবকে মাফ করে দাও, আর মাফ করে দিয়া সবার কবর জান্নাতের সঙ্গে আনলিমিটেড যুক্ত করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ, যাতে কেউ কষ্ট না থাকে। আমার দয়ার নবী যাবে দুনিয়াতে। বাবারা, আমার মা বোনেরা, এবার কি হলো, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জননীর পেটে আছে এখনো সময় বাবা। এবার আমার আল্লাহ বলছেন, ও জিবরাইল ফেরেশতা শোনো গো, এমন নবী হয়নি আর হবে না, এমন নবী বানাইনি, এমন নবী আর কোনোদিন বানাইবো না গো আল্লাহ। ও আল্লাহ, ও জিবরিল তাড়াতাড়ি করে যাও আর 1 থেকে 7 তবক আসমান নূরের বাল্ব দিয়া সাজিয়ে দাও। এবার জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার নবী দুনিয়াতে আসে বাবা, 1 থেকে 7 তবক আসমান সাজিয়ে দেওয়া হলো নূরের বাল্ব দিয়া। এবার আমার আল্লাহ জিবরাইলকে ডাকছেন, ওগো জিবরাইল তাড়াতাড়ি একটা কাজ করে ফেলো। বলল, কি কাজ গো আল্লাহ? বলতেছে, এই কাজখানা করে দাও, যাও তাড়াতাড়ি করে জান্নাতের ভেতরে দাখিল হয়ে জান্নাতের ভেতরে প্রবেশ করে তাড়াতাড়ি করে জান্নাত থেকে সুন্দর সুন্দর 4 জন মহিলা রমণী নিয়ে আসো, ওরা আমার নবীর বান্দি হিসাবে যাবে। যাও। জিবরাইল ফেরেশতা চলে গেলেন। জিবরাইল ফেরেশতা যাওয়ার পরে এবার জান্নাত থেকে এত দেখতে সুন্দর 4 জন মহিলা নিয়ে আসলেন বাবা, 4 জন নারী নিয়ে আসলেন। এবার আসার পরে এবার বাবা আমার আল্লাহ তাআলার কাছে ওরা যেন দাঁড়িয়ে গেছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, ও জান্নাতি মহিলা, ও জান্নাতি মেয়েরা, তোমরা শোনো, আজকে তোমাদেরকে আমেনার বাড়ি যেতে হবে, আব্দুল্লাহ বাড়িতে যেতে হবে। ওই মেয়েগুলা আল্লাহকে বলতেছেন, আল্লাহ গো, ছোট মুখে একটা বড় কথা, বেয়াদবি মাফ করবেন গো আল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, নারী রে, তোরা কি বলবি তাড়াতাড়ি বলে ফেল। এবার বাবা ওই মেয়েগুলা বলেছিলেন, আল্লাহ আমেনার বাড়ি কোনদিন বাপের কানে দেখে নাই, আব্দুল্লাহর বাড়ি বাপের কানে দেখে নাই। আমার আল্লাহ বলছেন, আমেনার গেটে আমেনা বলে লেখা থাকবে না, আব্দুল্লাহর বাড়িতে আব্দুল্লাহ বলে লেখা থাকবে না। তাহলে চিনবে কি করে? একটা লোকেশন দিতে হবে। আমি এই গ্রামে আসলাম বাবা, আপনাদের ইমাম মামুন রেজা ভাই আমার আপনার লোকেশন দিলেন, তবে এই জায়গাতে আসতে পারলাম, পৌঁছাতে পারলাম দয়াল নবীর বাড়িতে। এবার বাবা ওই 4 জন জান্নাত থেকে মহিলা যাবে। এবার ওই মেয়েগুলা বলছে, আল্লাহ গো, আমরা কি লোকেশন দেখে যাব? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, এ মহিলা, ইন্নী আলামু মা লা তাআলামুন, আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ যেটা জানে রে ওটা দুনিয়া জানে না। তবে তোমরা আমেনার বাড়িতে যাবা, আমি আল্লাহ জিবরিলের মারফত দ্বারায় আমেনার বাড়ির ছাদের উপরে একটা সাদা রঙের ঝান্ডা অর্থাৎ সাদা রঙের পতাকা খাড়া করে দিয়েছি। ওই পতাকার নিশানা ধরে, ওই পতাকার দামান ধরে তোমরা আমেনার বাড়ি চলে যাওয়া। আমার আল্লাহ বলছেন, এই তোরা যে আমার দোস্তের বাড়িতে যাবি, মানুষ কুটুম মারি গেলে হাতে একটা অন্তত পক্ষে মিষ্টির প্যাকেট নেই, ঠিক কিনা? অন্তত পক্ষে মিষ্টির প্যাকেট নেই, তো তোরা আমার হাবিবের বাড়িতে যাবে,
তোরা কি নিয়ে যাবে বল? বলছে আল্লাহ আমাদের কাছে কিছু নাই, তোরা খালি হাতে যাস না রে। দুনিয়ার বলবি মোল্লাতে বলা বলে করবে যে আল্লাহর হাবিবের বাড়িতে আপনার ওই জান্নাতি মেয়েগুলা খালি হাতে গিয়েছিল, শূন্য হাতে গিয়েছিল। এই জন্য তোরা চারজনে 4 লোটা অর্থাৎ 4 বদনা তোরা পানি লে রে, আর ওই পানিটা না 4খানা 4 বদনা নিয়ে যা, আর জান্নাত থেকে দামি রেশমি রুমাল খানা নিয়ে যা। আই দয়ার নবী দুনিয়াতে আসবে, মায়ার নবী দুনিয়াতে আসবে, তখন তোরা যা যা আমার নবীকে গোসল করায়াবে। তোরে বলে সুবহানাল্লাহ, আমার দয়া নবীকে গোসল করিয়ে দিবে। এরকম কথা বলতে লাগলেন সবাই। ও ব্রাদার ইসলাম মা বোনেরা আমার, এবার হযরতে আমিনা বসে আছে। এবার আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই 4 জন মহিলা, ওই 4 জন মেয়ে ছেলেকে আপনার বলতেছেন, ওরে নারীরা, ওই আমার বান্দেরা শোনো, তোমরা আমেনার বাড়িতে যাবা। আমেনা তোমাদেরকে দেখে জিজ্ঞাসা করবে, বল তোমরা কারা, কোথায় তোমাদের বাড়ি? তখন তোমরা কি বলবা? তখন একে একে বলতে লাগলো, চেনো না গো মা আমিনা বিবি, চেনো না গো আমাকে, আদম সাফে বিবি আমি, হাওয়া নামটি জগতে। জোরে বলো সুবহানাল্লাহ, আর একবার মুখ খুলে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার বলছে বাবা, চেনো না গো মা আমেনা বিবি, চেনো না গো আমাকে, ইসমাইল নবে মাতায় আমি, ইব্রাহিম নবে বিবি আমি, হাজেরা নামটি জগতে। জোরে বলো সুবহানাল্লাহ। 3 নম্বরে বলছে বাবা, ভালো করে নোট করে শুনে রাখিল বাবা, চেনো না গো আমেনা বিবি, চেনো না গো আমাকে, আপনার ঈসা নবে মাতায় আমি, মারিয়াম নাম কোরআনেতে। 3 জন মেয়ে ছেলে বলেছে বাবা, একদম চুপ হইয়া যেন চোখের পানিতে মুখ ভাসিয়ে দিচ্ছে রে, চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে। আমার আল্লাহ সবই জানছে, তবু আমার আল্লাহ জিজ্ঞাসা করছে, নারী রে, সবাই তোরা আপনার আপন পরিচয় দিলি, কার বিবি কার মা, তুমি কেন বলতে বাকি থাকলা? বলো তোমার পরিচয় কি? বলছে আল্লাহ আমি তো নবীর মা নয়, আমি তো কোনো নবীর বিবি নয়, আমার ভাগ্যটা এত বড় খারাপ। আমার স্বামী তোমার সাথে গাদ্দারি করে, বড় বাটফারি করে, চিটারি করে, এই জন্য আমি লজ্জায় বলতে পারছি না। এবার আমার আল্লাহ বলছে, ও আমার বান্দিরে, তোমার স্বামী জাহান্নামে যাবে আর তুমি হলা জান্নাতি। জোরে বলেন বাপজি ভাইয়েরা। ওই মেয়েটা লজ্জা ভেঙে দেয়া আল্লাহর কাছে বলছে, আল্লাহ গো আমেনার বাড়িতে যাব, আমেনা আমাদেরকে দেখে জিজ্ঞাসা করবে, বল তোমরা কারা, কোথায় তোমাদের বাড়ি? তখন ওদের মতো আমিও বলবো যে চেনো না গো আমেনা বিবি, চেনো না গো আমাকে, খোদাই দাবি করা ফেরাউনের বিবি, আসিয়া নামটি জগতে। এবার 4 জন মহিলা আল্লাহর কাছে এই প্রস্তাব রাখলে, আল্লাহ আমি ইব্রাহিম নবীর বিবি, কে বলছে আল্লাহ আমি আদম সাবির বিবি, কে বলছে আল্লাহ আমি ঈসা পয়গম্বরের মা। এমনি করে আমার বাবা ওই মেয়েগুলা আমেনার বাড়ি অবতরণ হলো। নবীজি দুনিয়াতে আসে বাবারা, আমার মা বোনেরা, দয়ার নবী মায়ের নবী দুনিয়াতে তাশরীফ নিয়ে আসেন বাবা। তবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে বাবা, 8টি জান্নাতের দরজা খসিয়ে দিয়েছে। শুধু খসিয়ে দেয়নি রে বাবারা, ও মা বোনেরা, 8 জান্নাতের দরজা ভালোভাবে ফুল ফল দিয়ে সজ্জিত করে দিয়েছে। এবার বাবা সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর আমার দয়ার নবী দুনিয়াতে আসছে গো,
এবার এই যে রাত আর দিন দেখছেন বাবা, রাত আর দিনে ঝামেলা লাগিয়ে দিয়েছে। রাত আর দিন বলছে আল্লাহ গো রাতের বেলাতে যেন নবী হয়, দিন বলছে আল্লাহ দিনের বেলাতে নবী হয়। আমি যদি রাতের বেলায় নবী পাঠাই তোর লাভ কি হবে, যদি দিনের বেলায় পাঠাই দিনের কি হবে, এরকম কথা। এবার আমার আল্লাহকে বলছে আল্লাহ গো রাতের সম্মানটা বেশি বেড়ে যাবে, দিনের সম্মান কমে যাবে। আমার আল্লাহ বলে রাত্রে ও দিনের চিন্তা করিস না। আল্লাহ যোগমায় যোগ বেটা একরাম নামেতে 500 টাকা দিল খোদাগর মসজিদে, বেনামেতে বঙ্গতেতে এখানে আসিয়া 50 টাকা দিল দেখো খোদাগর মসজিদকে লাগিয়া। আমি পাপে দোয়া করি দানকারীতে লাগি, দানেকারীর হাতে দিও জান্নাতের চাবি। এ পাড়াতে হাবু ডুবো, এ পাড়াতে ভাত ডিম বিচা টাকাগুলা মা খালায়াল আর মাইক্রোফোনে দোয়া করবে মিজানুর রহমান। জোরে বলি আল্লাহু আমিন। দান করা ভালো, কে বলেছেন? নবী বলেছেন দানকারী জান্নাতে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। দানকারী কোথায় যায়? জান্নাতে যায়। এ বাবা আজ বেটা আছে বেটি আছে সব আছে, কালকে কিন্তু কবরে গেলে কেউ আপনার সঙ্গে সাথী হবে না, কেউ হবে না। কিন্তু আপনার আমার মাদিনাওয়ালা কবরে যাবে। জোরে বলুন। হাসরে যাবে, মিজানে থাকবে, পুলসিরাতে থাকবে। এমন কি বলবে আল্লাহ একটা গুনাহগার উম্মাহ যদি জাহান্নামে থাকে আমি নবী তোমার জান্নাতে যাব না। জোরে বলুন। সেই নবীর আমরা উম্মত, তাই কি না? এই নবীর আমরা উম্মত। নবীকে ভালোবাসলাম কি করে? আর একটা ভাই 1000 টাকা ইনশাআল্লাহ চলে আসবে। এবার নবীজি দুনিয়াতে আসছে। আমার আল্লাহ এদিন শোনো, আমার নবী রাতেও যাবে না, দিনেও যাবে না, না থাকবে চন্দ্র, না থাকবে সূর্য, না থাকবে তারা গ্রহ নক্ষত্র, কিছুই থাকবে না। সুবহ সাদিকে সুবহকালে 570 খ্রিস্টাব্দে 20 এপ্রিলে বাংলা জ্যৈষ্ঠ মাসে আরবি 12 রবিউল আউয়ালে আমার নবী আম্মা জান আমিনার কোলে সোমবারের দিনে যাবে। জোরে বলুন। কোন দিনে যাবে? সোমবারের দিন নবী আসছেন দুনিয়ায়। ইস, নবী আসলেন মনে অশান্তি দূর হলো, জুনুম বিদায় নিল, বাতিল বিদায় হলো, অন্ধকার দূর হলো, আবর্জনা পরিষ্কার হলো। ইয়াসরিব তাইবা ছিল, তাইবা হলো, ঠিক কিনা? এই নবী কত বড় রহমত। কে বিবি? রোকেয়া বিবি। সুবহানাল্লাহ। আর মেরাজুল দিয়েছে 1 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। আর রোকেয়া বিবি মা বাপের নামে আপনার 500 টাকা দিয়েছে। আল্লাহ তাকে কবুল করে দাও, আল্লাহ বালা মুসিবত দূর করে দাও। আর মাত্র একটা 500 টাকা ইনশাআল্লাহ 5000 হয়ে যাবে। আমিও বাবা বক্তা খতম ইনশাআল্লাহ করে দেব। বক্তা নিয়ে এসেন। সুবহানাল্লাহ। যাক মাশাআল্লাহ। যেহেতু সুরতের অবস্থা খুব একটা ভালো নয়, সব মেলাতে ঠেলা খাচ্ছে। সুবহানাল্লাহ। এই দেখুন নাইম 2 বস্তা সিমেন্ট, আর আকবর উনি দিয়েছেন সুবহানাল্লাহ কত? 1 বস্তা সিমেন্ট। আল্লাহ দোস্ত মিলে 3 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ মুসিবতকে দূর করে দাও। এবার দয়াল নবী মায়ের নবী আপনার সুবহ সাদিকে সুবহকালে 570 খ্রিস্টাব্দে এ ধরাধামে চলে আসলেন বাবা হযরতে আমিনা। উনি বললেন আমার দুনিয়াতে বেটা হলো, তবে অন্যান্য মায়ের বেটারা যেভাবে আসে আমার বেটা সেইভাবে আসলো না। আমার বেটা পোশাক পরিধান করা আসলো, আমার বেটা লজ্জায় স্থান কেউ দেখতে পেল না, আমার বেটা চোখে সুরমা লাগিয়ে চলে এসেছে। জোরে বলে সুবহানাল্লাহ। মা আমিনা উনি বললেন আহুয়া সাজাদু, আমি দেখতে পেলাম আমার বেটা যেন সেজদায় পড়ে কান্দে, আমার বেটা যেন সেজদায় পড়ে কান্দে। আল্লাহ আমার হবে না থবে না, একটি মাত্র সন্তান গো আল্লাহ, আর স্বামী নাই গো আল্লাহ, আমার স্বামী দুনিয়া থেকে চিরতরের মতো
বিদায় হয়ে গেছে। এই জন্য আল্লাহ গো, কোন মায়ের লাল সাজদায় পড়ে কান্দে না, কোন বাপের বেটা সাজদায় পড়ে কান্দে না, তবে আজকে কেন সাজদায় পড়ে কাঁদছে? এ মওলা গো মওলা, এটার মানে কি বুঝতে পারলাম না। আবে না, এবার বাবা আপনার ছেলে ন্যাংরা কানা করা হলেও মা বাবা বুকে তুলে নেয়, মা বাবা কোলে নিয়ে নেয়। এবার সময় নেকরাম রাজান ইসলাম হযরতে আমেনা নবীজি সাজদায় পড়ে কাঁদছে গো, দুই চোখের পানি আপনার পড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এবার বাবা আপনার কি হলো? আম্মা জান আমিনা নবীর মা আপনার কিনা কানটাকে নিয়ে গেলেন, কানটাকে নিয়ে গিয়া আপনার কিনা নবীজির জবান মুবারকের কাছে লাগালেন, মুবারকের কাছে লাগিয়ে দিলেন। লাগিয়ে দিয়া গো আমিনা নিজে নিজে শুনতে পেলেন, আপনার কিনা বলতে লাগলেন, আমার বেটা বলতেছে রব্বি হাবলে ইয়া উম্মতি, রব্বে হাবলে ইয়া উম্মতি। জোরে বলে সুবহানাল্লাহ। মদিনার ধুলাবালি, মদিনার ধুলাবালি শর্মা বানাইব, মদিনার ধুলাবালি শর্মা বানাইব, সেই শর্মা চোখে দিয়া নবী দেখিব। জোরে বলে সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনার ধুলাবালি, মদিনার ধুলাবালি শর্মা বানাইব, সেই শর্মা চোখে দিয়া নবী দেখিব, সেই শর্মা চোখে দিয়া নবী দেখিব। মদিনা শরীফের পাশে বেহেশতের ওই বাগান আছে, জোরে বলে সুবহানাল্লাহ। মদিনা শরীফের পাশে জান্নাতের ওই বাগান আছে, ওই বাগানের মেহমান, ওই বাগানের মেহমান কবে যে হব, সেই শর্মা চোখে দিয়া নবী দেখিব, সেই শর্মা চোখে দিয়া নবী দেখিব। যে কটা আছেন বাবা সামনে চলে আসুন তো, যে কটা আছেন, যাই 10টা থাকেন, আল্লাহ আপনাদেরকে ভালোবেসেছে তাই আপনারা এসেছেন। ওপরে যারা আছেন ভাই রাস্তায় না থেকে, এটা জান্নাতের বাগান। রাসূল বলছেন যে জায়গায় হাদিস কোরআন আলোচনা হয় আর ওই জায়গা থাকে না, ওটা জান্নাতের বাগান হয়ে যায়। জোরে বলুন। সাহাবীগণ বলছেন কোন জান্নাত? ওই জান্নাতটা হচ্ছে রিয়াজুল জান্নাত। এজন্য আদব দিয়ে বসুন বাবা। এই বক্তা চলে আসলো, আমার আর ক্ষমতা নাই বাবা, কারণ প্রত্যেকটা স্টেজে যায়, প্রত্যেকদিন বলতে হয়। আর আবু সুফিয়ান এই গ্রামের সন্তান, উনিও কিন্তু জানে বক্তার মর্ম, বুঝতে পারলেন। সুবহানাল্লাহ। যা হোক বাবা, যে বক্তা আসবে আমি একটা জোড়হাত করে বলবো একটু কথা বলিয়েন, কেন আপনাদের সঙ্গে অ্যাডজাস্ট যদি না হয়, ও যতই বড় বক্তা হোক জমাতে কেউ পারবে, ক্ষমতা নাই বক্তা জমাবার। তো বাবা একটু এগিয়ে চলে আসুন। সুবহানাল্লাহ। যে কটা আছেন আর বেশি দেরি করে না ভাই, বক্তা নিয়ে আসো, কেননা যে কটা লোক আছে তারা হেদায়েত হোক, তারা শুনুক জ্ঞান ও ইসলামের কথা, দ্বীনের কথা, ইলাহির কথা, মূল্যবান কথা শুনুক। জীবনে তো সারা জীবন শুনবে, আবার নুন চাতে আসবে ইনশাআল্লাহ, ওখানে আল্লাহ কি করবে আল্লাহ ভালো জানে। দেখেন বাবা, আল্লাহর মসজিদ থেমে থাকবে না, ঠিক কিনা? যারা মেলায় ঘোরাফেরা করছে ওরা খাক, আর আপনারা জান্নাতের বাগানে জান্নাতের মধু সেবন করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা এই মাহফিল যদি কবুল হয়ে যায়, কালকে আমাদের কঠিন দিনে আপনার আমার জাহান্নামের বন্ধ দরজা হয়ে যাবে, জান্নাতের দুয়ার আপনার জন্য খুলে যাবে। তো নবীর মা উনি বলছেন আমার ছেলে দেখলাম আমি রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, উম্মতি উম্মতি বলে কাঁদছেন। এবার বাবা যে 4 জন মহিলা নবী তাবিদারি করার জন্য এসেছিলেন, ওই 4 জন মহিলা এবার বলছে আমেনা তুমি বড় ভাগ্যবতী, তুমি বড় গুণবতী রে মা, আমরা তোমার ছেলেকে গোসল দেওয়ার জন্য, আমরা তোমার ছেলেকে কেউ মুছিয়ে দেওয়ার জন্য তৈরি হয়ে এসেছিলাম, কিন্তু তোমার ছেলে সাদা পোশাক পরিধান করা অবস্থায় দুনিয়াতে আসলো রে মা। এ আমেনা এবার তাহলে আমাদেরকে বিদায় দাও। আমিনা
এবার তাহলে আমাদেরকে বিদায় দাও। আমেনা বিদায় দাও, আমেনা বিদায় দিচ্ছে বাবা। এবার আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা বলছে, আল্লাহ গো, তুমি তো কোরআনে বলেছো খাতামান নবিয়্যিন, এমন নবী হয়নি আর হবে না, এমন নবী আর বানাইবে না। ওগো আল্লাহ, তাই আপনার কাছে একটা ফরিয়াদ, আল্লাহ গো, আপনার কাছে একটা রুনাজারি করে গো আল্লাহ। বললো কি রুনাজারি? বল বল বল। বলছে আল্লাহ, এই নবী দুনিয়াতে এসেছে, আমরা ফেরেশতা আমিনার বাড়িতে মিছিলের কাফেলা নিয়ে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। মিছিলের কাফেলা নিয়ে যাব। এমনি করে এবার নবীজি চলে আসলেন বাবা। আমিনা বলতে লাগলেন, আমার বাড়িটা এত অন্ধকার ছিল, এত অন্ধকার ছিল, আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, কায়নাতের নবী আসার পরে আমি দেখতে পেলাম আমার বাড়িখানা শুধু নয়, আল্লাহর আরশ আল্লাহ পর্যন্ত নূরের আলোয় যেন তাজাল্লা হয়ে গেল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা নবীর দাদা, যার নাম হলো জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি কাবা শরীফের দেখভাল করতেন বাবা, কাবা শরীফকে দেখতেন বাবা। এবার সবাই নেকরাও কি হলো, কাবা শরীফ এত তোলাহেলা করেছে বাবা, এত ভূমিকম্প হচ্ছে, এত ভূমিকম্প হচ্ছে, কি ব্যাপার? কাবা কেন হিলছে, কাবা কেন দলছে গো? এভাবে কাবা কোনদিন হিলে না, কাবা দলে না, তবে আজকে কেন কাবা শরীফ হেলাধুলা করছে গো? আল্লাহ বললো এই জন্য হেলাধুলা করেছে। এই আব্দুল মুত্তালিব বয়স্ক মানুষ, বয়স্ক ব্যক্তি, উনি আপনার কিনা বাবা, হাতে এমনি করে বাবা আমার হযরতে আব্দুল মুত্তালিব কাবা শরীফে দেওয়ালে যেন হাতে লাগিয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। কাবা শরীফে দেওয়ালে যেন হাত লাগিয়ে দিয়েছে, আর বলছে ও কাবারে, এভাবে কোনোদিন হিলে না তোলে না, তবে আজকে কেন কাবা শরীফ হিলছে আর দলছে? আল্লাহ কাবা বলছে, আব্দুল মুত্তালিব গো, তুমি কি জানো না, তুমি কি জানো না, গোটা দুনিয়া জেনে গেছে, সবাই বুঝতে পেরে গেছে আল্লাহর নবী কাবার কাবা দুনিয়ায় চলে এসেছে। আমার আমেনার বাড়ি দেখে কাবা ঝুঁকে যাচ্ছে। তাহলে আব্দুল্লাহর বেটা হয়েছে নাকি, আমেনার পুত্র হয়েছে নাকি? দেখে যায়, দেখে যায়, দেখে যায়। এবার এক পা দোপা করে বয়স্ক মানুষ হাতে লাঠি লিয়া উনি যেন বেটার বাড়ি যেতে লাগলো। বাবারা, আমার মা বোনেরা, বেটার বাড়ি যেতে লাগলো। চলে যায়, চলে যায়, যেতে যেতে বাবা এবার আপনার কিনা আপনার গেটে বাবা এত বড় লম্বা মাপের একটা মানুষ হাতে মস্ত বড় তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, তলোয়ার লিয়া দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, কি ব্যাপার? আমি ইনাকে কোনোদিন দেখি নাই, ইনাকে কোনোদিন চোখে দেখি নাই, তবে আজকে কেন এই বাড়িতে একাই এসেছে? আমার বৌমা বিধবা আছে রে, আমার বৌমার স্বামী নাই। লোকে নানান জাতি নানান রকম কথা বলবে, কুমন্তব্য করবে, সমালোচনা করবে। এই জন্য যা তাড়াতাড়ি করে তুই যা আছিস বেরিয়ে যা রে, বেরিয়ে যা, বাড়িতে ঢোকার চেষ্টা করিস না। বললো হুজুর, আপনার বাড়িতে আমি ঢুকতে যাব না, তবে আপনার বাড়িতে এত ভিড় লেগে গেছে, একটাও জায়গা দেওয়া যাচ্ছে না, একটাও জায়গা নাই, সব জায়গা বুকিং হয়ে গেছে, সব জায়গা পূর্ণ হয়ে গেছে। বলল কেন, কিসের জন্য? বলল আপনার বাড়িতে ফারিস্তাদের মেলা বসেছে। ওগো ও নবীর দাদা সাহেব আব্দুল মুত্তালিব, আপনি জানেন না হয়তো, আপনার আজকে পোতা হয়েছে গো, আপনার বেটার বেটা হয়েছে গো, আমিনার বেটা হয়েছে গো, আব্দুল্লাহর বেটা হয়েছে গো। এই জন্য সবাই তারা ফারিস্তারা দরুদের মালা লিয়া নবীকে উপহার দিতে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে দরুদের মালা উপহার দিতে এসেছে, এই জন্য সবাই এত ভিড় করেছে, এত ভাট্টা হয়েছে, এই জন্য জায়গা দেওয়া যাচ্ছে না। হুজুর গো, আপনি একটু থেমে যান, একটু আপনি থেমে যান।
তারপরে আপনি যখন ফারিস্তাদের জিয়ারত হয়ে যাবে, যখন ফারিস্তাদের জিয়ারত হয়ে যাবে, তখন আপনি জান প্রাণ ভরে আপনার পোতাকে দেখবেন গো, বাপাহারা বেটাকে দেখবেন গো, এতিম নবী মুস্তাফাকে দেখবেন গো। এবার ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলেন বাবা, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে এবার সময় নেকরাও নবীর দাদা বয়স্ক মানুষ, আপনার হাতে লাঠি না হলে চলতে পারে না, হাতে লাঠি না হলে যেতে পারে না, তত্তর তত্তর করে কাঁপছে রে, তত্তর তত্তর করে কেঁপে যাচ্ছে বাবা। এবার আমার দয়ার নবী মুস্তাফার দাদা এবার রেগে গেছে বাবা, লাঠি কানা যেন চেড়ে তুললেন। এই আমার বেটার বাড়ি যাব রে, আমার পোতার বাড়ি যাব, আমার বৌমার বাড়ি যাব, আমার বৌমার বাড়ি যাব। বাপজি ভাইরা, আমার মা বোনেরা, দাদারা, দিদিরা গো, এবার নবীর দাদা অনেকক্ষণ ধরে ওই জায়গায় দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, কি করা যায়? আল্লাহ নবীকে কখন দেখবো রে, বাবা হারা বেটাটা এতিম ছেলেটাকে কখন দেখবো রে, এরকম কথা আপনার জানো বাবা বলতে লাগলেন। সময় নেকরাম রাদান ইসলাম আব্দুল মুত্তালিব ফারিস্তাদের জিয়ারতের পরে বাবা এবার আমেনার কাছে চলে যাচ্ছে। মা আমেনা শ্বশুর আব্বাকে দেখে যেন মাথায় ঘুমটা দিলেন, মাথায় কাপড় দিলেন, মাথায় কাপড় দিয়া আমেনা যেন টুকরে টুকরে কাঁদছে গো, আমেনা টুকরে টুকরে কাঁদছে গো, চোখের পানি পড়ে যাচ্ছে। আমেনা বলছে, আব্বা গো, আপনার বেটা দেখতে পেল না, আপনার পোতাকে আপনার কেনা দেখতে আসছে গো। আর ফারিস্তারা দরুদের মালা, দরুদের নাজরানা উপহার দিয়ে গেছে গো। এবার বাবা আমেনা টুকরে টুকরে কাঁদছে, আমেনা চোখের পানি মোছাইবার জন্য আব্দুল মুত্তালিব বলছে, আমেনা, আমেনা গো, চিন্তা করিও না, চিন্তা করিও না, তোমার স্বামী নাই তো কি হলো রে মা, আমি তোমার গার্জেন শ্বশুর আব্বা বেঁচে আছি। মা, তোমার স্বামী নাই, ওতে কোনো দুঃখ নাই, আমি তোমার গার্জেন আছি, কই দাও, নবী মুস্তাফাকে দাও, দয়ার নবী, মায়ের নবী, রহমাতুল লিল আলামিন, নূরে তো জাহান, সরবারে দো আলমকে দিয়ে দিলেন। নবীজি কোলে আসলেন, দাদার কোলে আসলেন। আসার পরে এবার আমেনাকে খুশি করা তুললে পুরো মক্কা শরীফ আব্দুল মুত্তালিব যেন খানা জিয়াপত দিয়া খাইয়ে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। এত বড় খানার আইটেম করলেন, আয়োজন করলেন বাবারা ভাইয়েরা, পুরো মক্কা শরীফ তাতে শামিল হলো। আর বাবা আমেনাকে বলছে, আমনা তোমার বেটা হয়েছে রে মা, ঠিক আছে, তোমার বেটার নাম কি রেখেছো একবার বলো। বলে, আব্বা গো, আমার শ্বশুর আব্বা বেঁচে আছে, আমি কেন আমার বেটার নামটা রাখতে যাব? না না না, এটা হতে পারে না, এটা হতে পারে না, আমার বেটার নাম আপনি রাখবেন গো আব্বা। হযরতে আব্দুল মুত্তালিব ইনি বলছেন, আমি না, চিন্তা করিও না, আমি তোমার বেটার নাম রাখবো না, আল্লাহর কাবা ঘরের কাছে যাব, আর কাবার কাছে গিয়া আমি দেখে আসবো তোমার বেটার নাম হয় কিনা। এবার বাবা নবীর দাদা সাহেব জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি আপনার চলে যাচ্ছেন, চলে যায়, যেতে যেতে এবার বাবা আপনার কাবার নিকটে চলে গেলেন। কাবা শরীফের নিকটে যেমনি পৌঁছে গেলেন, এবার কাবা শরীফ আমার নবীর দিকে ঝুঁকে যায়। জোরে বলেন, আরেকবার জোরে বলেন। কাবা নবীর দিকে ঝুঁকে যায়, কাবা নবীর দিকে ঝুঁকে যায়। এবার বাবা কাবা শরীফ ঝুঁকে যাচ্ছে, কি ব্যাপার, কাবা কেন হিলাধুলা করছে, কাবা কেন নবীর দিকে ঝুঁকে যাচ্ছে? এবার বাবারা, মা বোনেরা গো, এবার কাবা বলতে চাইলো, ও নবীর দাদা গো, ও
ও নবীর দাদা, আপনি কি জানেন না, আপনি কি বুঝেন না? ওগো, আপনি যাকে দুনিয়াতে নিয়ে এসেছেন, আপনি যাকে কোলে চড়িয়ে নিয়ে এসেছেন, আপনি যাকে গোদ মুবারাকায় কোলে নিয়ে এসেছেন, এটা যে হলো কাবারও কাবা। জোরে বলো সুবহানাল্লাহ। এটাই আসল কাবা, এটা হলো আসল কাবা। এটা হলো আল্লাহর প্যারা মাহবুব, এটা হলো আল্লাহর খাস বন্ধু, এটা হলো আল্লাহর হাবিবুল্লাহ। দয়ার নবীর নামকরণ রাখা হবে আব্দুল মুত্তালিব। নবীর এখনো নাম হয়নি রে বাবা। আমাদের বেটা বেটি হলে নাম রাখতে হয় ঝন্টু ঘন্টু মন্টু টন্টু, না হলে পিন্টু রাখতে হয়। কিন্তু বাবা নবীর নামটা কত আদবদার নাম রে বাবা, যেই নামের ওসিলাতে মানুষ নাজাত পাবে, পরিত্রাণ পাবে বাবা। এবার কাবা শরীফ থেকে আওয়াজ এটা ভেসে আসলো, একটা গায়েবী আওয়াজ হলো, বলে আব্দুল মুত্তালিব গো, তুমি কি জানো না, তুমি কি বোঝো না? আব্দুল মুত্তালিব বলল কি? বলছে এই খবরখানা হলো, তোমার পোতা যখন আসমানে ছিল গো, তখন তোমার পোতার নাম ছিল আহাম্মা, আর যখন জমিনের নিচে তাশরিফ নিয়ে আসলো, আগমন ঘটালো, তখন এনার নাম হলো হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজি আসমানে ছিল গো, নাম ছিল আহম্মদ, জমিনে যখন চলে আসলেন নাম হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে ভাইয়েরা, নবীর নামের ওসিলা, নবীর নাম ওসিলা দিয়া যদি কেউ কিছু চায় আল্লাহর কাছে, আমার আল্লাহ ওই জিনিসটা দিতে দেরি করে না। ওই জিনিসটা আল্লাহ সঙ্গে সঙ্গে বাবা মিলিয়ে দেয়। চমচমাচক বিজলি কেন চমকায় রে, জোরে বলে সুবহানাল্লাহ। চমচমাচক বিজলি কেন চমকায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে। চমচমাচক বিজলি কেন চমকায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই। আমি নবীর খুশির সীমানায়, খুশির সীমানায়, জোরে বলেন আমি নবীর খুশির সীমানায়, খুশির সীমানায়। কেন? পূর্ণিমার চাঁদ যেন কোলে ফিরে পাই, কোলে ফিরে পাই। ওর গেলে মাল দলে দলে, ফেরেশতারা দলে দলে সল্লে আলা গাইরে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই। চমচমাচক বিজলি কেন চমকায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই। কাবা শরীফ থেকে আব্দুল মুত্তালিব নামখানা রেখে দিলেন বাবা। এবার বাড়ি নিয়ে আসে আব্দুল মুত্তালিবের চোখটা যেন পানিতে টলমল করতে লাগলো। আব্দুল মুত্তালিব কাঁদতে লাগলো, তুই চোখের পানি পড়ে গেল। হযরতে আমেনা জিজ্ঞাসা করেন, আব্বা জান গো, আপনি কেন কাঁদছেন? কিসের জন্য চোখের পানি পড়ে যাচ্ছে, একবার তাড়াতাড়ি বলে দেন। হযরতে আমেনা বললেন, আব্বা গো, আপনি এইভাবে কেন কাঁদছেন? চোখের পানি কেন পড়ে যাচ্ছে? হযরতে আমেনা উনি আপনার প্রশ্ন রাখলেন। আব্দুল মুত্তালিব বলে, মারে আমার, তোমাকে দেখলে 32টা নারীদের টাল পড়ে যাচ্ছে। আমেনা, আমেনা, তুমি অল্প বয়সে বিধবা হয়ে গেল রে মা আমার। আমার পোতা জন্মে আব্বা বলে ডাকতে পারবে না। এখানে কতজন আশিক বসে আছেন, আমার মা কালা বোনেরা বসে আছে। জানি না কার মা কবরে, জানি না কার আব্বা কবরে চলে গেছে রে
রে বাবা, এদের জন্য আমি কিছু চেয়েছিলাম বাবা, যে যা পেরেছেন ভালোভাবে দিয়েছেন, যারা পারেননি পরবর্তী বক্তার হাতে দিয়ে দিয়েন। এবার বাবা হযরতে আমেনা উনি আপনার কিনা বলছেন, আব্বা আমাকে দেখে কাঁদিয়েন না, আপনি বলেছেন যার কেউ নাই তার যে আল্লাহ আছে। তবে আর একটা খুশির খবর আপনাকে বলি আব্বা। বললেন মা বলো বলো কি খুশির সংবাদ, কি এমন খুশির পাইগাম দিবা বলো আমেনা। আমেনা বলছেন আব্বু গো, যখন কোনো বাপের বেটা মায়ের লাল আপনার জমিনে আসে তাশরিফ নিয়ে আগমন করে জন্ম নেয়, ওই সময় দেখি কুয়া কুয়া করে কান্দে, কিন্তু আপনার আমার বেটা আপনার পোতা ওগো শ্রেষ্ঠ যুগের শ্রেষ্ঠ নেতা উদার বুকের মরুচ্ছেতা তার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কিনা কুয়া কুয়া বলে কাঁদলো না। আমি দেখলাম নবীজি দুনিয়ায় তাশরিফ নিয়ে আসলেন, আমি দেখলাম হুয়া সাজাদু আর নবী সাজদায় পড়ে যেন কাঁদছে। আমি দেখলাম আমার জীর্ণ কুটির, আমার ছোট্ট বাড়ি অন্ধকার ঘর আলো হয়ে গেল। জোরে বলুন কে বলছেন? নবীর মা বলছেন। নারায়ে তাকবীর, উঠে দাঁড়া, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত হযরত মুফতি আহমদ রেজা সাহেব বলেন জিন্দাবাদ, নায়েবে সন্দানি সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত দুর্লভপুর জলসা কমিটি, দুর্লভপুর জলসা কমিটি শ্রোতা বিন্দু নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এ দেখেন আপনাদের এলাকা